যে ভগবানের জন্য আমরা এইভাবে তপস্যা করছি, যে ভগবানের জন্য আমরা এইভাবে কাঁদছি, সেই ভগবান কিনা একটা রমণীর জন্য কাঁদছে। আজ বুঝলাম প্রভু তুমি নারীকে বড় ভালোবাসো, তাই আমরা মনি দেহ নয়, আমরা নারী হতে চাই। রামচন্দ্র সেদিন বলেছিল তোমরা নারী হয়ে কি করবে? বলে কেন? ওই সীতা দেবীর মতো আমরাও তোমাকে পতিরূপে ভজনা করব না, এ কোনোদিন সম্ভব নয়। বলে কেন সম্ভব নয়? কেন জানো? একটা পুরুষ একটা নারীর মন জয় করতে পারে না, একটা পুরুষ একটা নারীর মন জয় করতে পারে না। আর তোমরা হলে 60,000 বাল্য খেলল মনের ঋষিগণ, তোমাদের মনের বাসনা আমি কেমন করে পূর্ণ করব? পারবো না। কথাগুলো শুনে মণিগণ বলে উঠল, তুমি ভগবান হয়েছ? তুমি কেমন ভগবান? তুমি কিসের ভগবান যে তুমি সাধারণ মানুষের সঙ্গে তোমার তুলনা করছো? চাই না তোমার বর, দূর হয়ে যাও, দূর হয়ে যাও এখান থেকে। চাই না তোমার বর, দূর হয়ে যাও। না না, রাগ করো না, তোমরা রাগ করো না। বলো তোমরা কি চাও? তোমাদের যে প্রেম, তোমাদের যে ভক্তি, তোমাদের যে ভালোবাসা আমি একটু পরীক্ষা করছিলাম। সত্যি তোমরা আমাকে বড় ভালোবাসো, তোমরা যা চাইবে আমি তাই দেব। প্রভু যদি দিতেই হয় এই বর দাও, আমরা তোমাকে পতিরূপে লাভ করতে চাই। তথাস্তু, তাই হবে। তবে এ জন্মে নয়, এরপরে দাপর যুগে যখন আমি ভগবান কৃষ্ণ রূপে যাব, তোমাদের একটা রজনী মনের বাসনা পূর্ণ করব। তোমরা যাবে সাধন সিদ্ধা গোপী হই। একটি রজনী মনের বাসনা পূর্ণ করব কবে? না শরৎকালের পূর্ণিমার তিথিতে। আজকেই সেই রজনী বাবা, আজকে রজনীতে ওই বাল্যখিল্য মনি ঋষিগণ চলেছে সাধন সিদ্ধা গোপী হই। তাহলে মায়েরা বুঝতে পারলেন, একটা গোপীর কথা আমরা জানতে পারলাম। এবার জানবো কৃপা সিদ্ধা গোপী কাদের বলে। কৃপা প্রথমে জানতে হবে কৃপা কাকে বলে। কৃপা করে পাওয়ার নাম হচ্ছে কৃপা। কর্ম করো ফল পাও, কর্ম না করলে ফল পাওয়া যায় না। তাই কিছু করে ভগবানকে পাওয়ার নামই হচ্ছে বাবা কৃপা। তাহলে কৃপা সিদ্ধা গোপী কারা মা? যারা ব্রজে স্বামী পুত্র নিয়ে সংসার করে। এই ব্রজগোপীরা একদিন বালুকা রাশি দিয়ে যমুনার কিনারে বালুকা রাশি দিয়ে মা কাত্যায়নীর মূর্তি তৈরি করেছে। মা কাত্যায়নীর মূর্তি তৈরি করে মা কাত্যায়নীকে স্মরণ করছে, ডাকছে। কেমন ভাবে? শরণাগত দিন অর্থ পরিত্রায়ণ পরায়ণী সর্বস্যার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধত্রী স্বাহা সুধা নমস্তুতে। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। नमस्तस्यै नमो नमः। नमस्तस्यै 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 नमो नमः। उलुध्वनि उलुध्वनि ব্রজগোপী কে কে? আমি তোমাদের কাত্যায়নী মা। কাত্যায়নী মা তুমি এসেছো মাগো, আমাদের ডাক তুমি শুনতে পেয়েছো। অমন করে ডাকলে কোনো মা কি না এসে থাকতে পারে? কি চাও তোমরা? মায়েরা, এই যে কাত্যায়নী ব্রত, এই ব্রতটা 1 মাস ধরে করা হয়, যেটাকে বলা হয় মা নিয়ম সেবার মাস। যেটা অঘ্রাণ মাস থেকেও শুরু হয়,
আবার কার্তিক মাসেও, হ্যাঁ অঘ্রাণ মাসের শেষের দিক থেকে শুরু হয়, যেটাকে বলা হয় কাত্যায়নী ব্রত, নিয়ম সেবার মাস। 1 মাস ধরে যে ব্রতটা পালন করা হয়। হ্যাঁ, তা ব্রজগোপীরা কাত্যায়নীর দেখা পেয়ে বলেছিল, মাগো আমরা তোমার কাছে কিছু বর চাই। কি চাও মা? আমরা স্বামীর সুখ চাই না, আমরা পুত্রের সুখ চাই না, আমরা সংসারের সুখ চাই না। কি চাও মাগো? মা আমরা নন্দের নন্দন কৃষ্ণকে পতি রূপে লাভ করতে চাই। মা কাত্যায়নী খুশি হয়ে বলেছিল, তোমরা পাবে, তোমাদের যে প্রেম, তোমাদের যে ভক্তি তোমরা পাবে। এই পাবে কথা শুনে বাবা ব্রজগোপীরা মনের আনন্দে, ও মায়েরা মনের আনন্দে তাদের বসনগুলিকে কদম গাছের গোড়াতে রেখে দিয়েছে। আগেকার দিনে একটাই কাপড় জামা ছিল, হ্যাঁ এখনকার দিনে তো মেলা হয়েছে, আগেকার দিনে একটাই ছিল। ব্রজগোপীরা তাদের বসনগুলিকে খুলেছে, উলঙ্গ হয়েছে, হয়ে কদম গাছের গোড়াতে রেখে দিয়েছে। রেখে দিয়ে যমুনার কালো জলে নেমেছে জলকেলি করতে। আর ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছে, ব্রজগোপী এই যে তোমরা মা কাত্যায়নীর কাছে বর পেয়েছো বটে, কিন্তু তোমাদের একটু যাচাই করে দেখতে হবে না তোমরা আমাকে পাবার মতো উপযুক্ত হয়েছো কিনা। হ্যাঁ, এই বলে ভগবান কৃষ্ণচন্দ্র কি করলো না, পবনদেবকে স্মরণ করলো। পবনদেব তুমি তোমার শক্তি দিয়ে ব্রজগোপীদের বসনগুলি কদম গাছের ডালে ডালে ঝুলিয়ে দাও। মায়েরা পবনদেব তাই করল, তার শক্তি দিয়ে ব্রজগোপীদের বসনগুলি কদম গাছের ডালে ডালে ঝুলিয়ে দিল। ডালে ডালে ঝুলিয়ে দিল। এবার চতুরের শিরোমণি কৃষ্ণ কি করেছে না, কদম গাছের ডালে বসে বসে পা দুটোকে ঝুলিয়ে দিয়ে বাঁশি বাজাচ্ছে। পা দুটো জলে আছে, জলের দিকে ঝুলছে। হ্যাঁ, তাই চরণের ছায়াটা, ভগবানের চরণের ছায়াটা জলের উপরে পড়ছে, জলের উপরে। যেই না চরণের ছায়া জলের উপরে পড়েছে, আর একজনকে ডাকছে, ডেকে বলছে, হে মরমি, হ্যালো হ্যালো, ওঠলো মাজা ধরে যাবে। মরমি হ্যালো, দেখ দেখ দেখ, ওই দেখেছিস কার যেন ছোট ছোট দুটি রাঙা চরণ জলের উপরে ভাসছে। তাদের চিনতে ভুল হলো না। যারা ভগবানের ভক্ত হয় না, তাদের ভগবানকে চিনতে বেশি সময় লাগে। আর একজনকে বলছে, হ্যাঁ এ তো গোবিন্দ চরণ ছাড়া আর কারো চরণ হতে পারে না। উপর দিকে তাকিয়ে দেখছে গাছের ডালে ভগবান। ছি 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 ছি। তারা সবাই উলঙ্গ হয়েছিল, কেউ ছিল গল জলে, কেউ ছিল বক্ষ জলে, কেউ ছিল কোমর জলে। গোবিন্দকে দেখে তারা লজ্জায় ধীরে ধীরে জলের দিকে নেমে যাচ্ছে। একটা হাত বুকে দিয়েছে বাবা, আর একটা হাত উপরে তুলে দিয়ে বলছে, ছি গোবিন্দ তোমার লজ্জা করে না? দাও বলছে, আমাদের বসন দাও। ছি তোমার লজ্জা করে না? বসন দাও বলছি। বলে ব্রজগোপী ও ভাবে বললে দেব না, দুটো হাত তুলে দাও। দুটো হাত তুলে দিয়ে বলো, হে গোবিন্দ বসন দাও, তবেই দেবো। ছি তোমার লজ্জা করে না? তুমি পুরুষ, আমরা নারী, তোমার সঙ্গে যদি বৃন্দাবনের কেউ দেখে আমাদের কলঙ্ক হবে না বধূ? ও কলঙ্ক হবে না? হ্যাঁ গো, এই যে মা কাত্যায়নীর কাছে খুব বর চাইছিলে, তোমরা নাকি আমাকে পতিরূপে লাভ করতে চাও। আরে বাবা, পতির কাছে আসতে পত্নীর লজ্জা কিসে? হ্যাঁ বলি, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গোবিন্দ ভজন নয়। দুটো হাত তুলে দিয়ে বলে, গোবিন্দ বসন দাও, তবেই দেবো, না হলে দেবো না। ও মাইরা, এই যে একটা হাত বুকে দিয়ে আছে আর একটা হাত উপরে তুলে বলছে গোবিন্দ বসন দাও, তার মানে কি এখনো আমার বলতে কিছু আছে বাবা। আর আমার বলতে যতক্ষণ থাকবে ততক্ষণ ভজন সাধন হবে না। আমার বলতে কিন্তু টাকা পয়সা, জমি জায়গা, গাড়ি বাড়ি, এগুলো আমার নয়, এগুলো আমার নয়।
এগুলো অন্য কারোর ছিল, এখন আমার হয়েছে, আমি চলে যাওয়ার পরে আর একজনের হবে, এগুলো আমার নয়। তাহলে আমার বলতে কি? আমার বলতে হচ্ছে দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন, যেগুলো ভগবান আমাদের কৃপা করে দিয়েছে। হ্যাঁ, তবে গাড়িটা আমার হতে পারে, গাড়ির ড্রাইভার কিন্তু আমি নই। হ্যাঁ, বলে গাড়ি চালায় বংশীবদন। প্রথমটা কি? কুমোরপাড়া করেছেন? হ্যাঁ, মুখস্থ আছে না? কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হারি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন ঢুকলেই সব শেষ হয়ে যাবে। তা গাড়ি আমার হতে পারে, গাড়ির ড্রাইভার হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্র। সে যেভাবে চালাবে আমরা সেভাবেই চলব। তাহলে আমার বলতে দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন, হ্যাঁ, যতক্ষণ আমার বলতে রেখে দেব, হ্যাঁ, আমার আমিত্বটা যতক্ষণ থাকবে মা, ততক্ষণ ভজন সাধন হবে। তাহলে আমার বলতে যেগুলো আছে আগে গোবিন্দ চরণে সমর্পণ করতে হবে, তারপরে গোবিন্দের চরণ পাওয়া যায়। ব্রজগোপীরা বলছে গোবিন্দ সর্বস্ব দিলে যদি তোমাকে পাওয়া হয় আমরা তাই করব। দুটো হাত উপরে তুলে দিয়ে বলছে হে গোবিন্দ, দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন আমি তোমায় দিলাম, আজ থেকে আমরা তোমার হলাম। ভগবান বলছে আমি তো এটাই চেয়েছিলাম, তোমরা পরীক্ষাতে পাশ করেছো, তোমরা আমাকে পাবে কবে না? একটি রজনী, ওই শরৎকালের পূর্ণিমা তিথিতে তোমরা যাবে কৃপা সিদ্ধা গোপী হয়ে। তা সেই ব্রজের ব্রজগোপীরা আজকে চলেছে কৃপা সিদ্ধা গোপী হয়ে মনের বাসনা পূর্ণ করবার জন্য। আর একটা আছে কি? নিত্য সিদ্ধা গোপী। নিত্য সিদ্ধা গোপিকারা নৈনিত্যই যারা গোবিন্দের, রাধারানী, রাধারানীর সখীগণ, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, সবাই চলেছে গোবিন্দ দর্শন। হরি বল। কেমন ভাবে যায়? কৃষ্ণ নাম গাইতে গাইতে। হ্যাঁ, সকলে চলেছে কৃষ্ণ নাম গাইতে গাইতে, সবাই মিলে চলেছে। হ্যাঁ, আমরাও যাব। কেমন? দুটি বাহু তুলে করতালি দিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে আমরাও যাব গোবিন্দের কাছে। কেমন ভাবে? জয় রাধা, জয় রাধা রমণ হরি বল, জয় রাধা রমণ হরি বল। সকলে মিলে দুটি বাহু তুলে করতালি দেবেন, উলুধ্বনি জয়ধ্বনি দেবেন। কেমন? জয় রাধা, জয় রাধা রমণ হরি বল, জয় রাধা রমণ হরি বল। হরি
ईश्वर से प्यार कितना है, ईश्वर से प्यार कितना है। जय राधा रमन हरि बोल, जय राधा रमन हरि बोल, जय राधा रमन हरि बोल, हरि बोल। जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल। कृष्ण नाम गाइते गाइते सकले एसे कृष्णेर काছে উপস্থিত হল। গোবিন্দ সহস্রবদনে বলে উঠল সুস্বাগতম মহাভাগা প্রিয় কি করবা নিব। হে ব্রজ গোপীগণ তোমরা এত রাত্রে কেন এসেছো, কিসের জন্য এসেছো, কি কারণে এসেছো? আহা বিপিনে মিলল গোপনা ও কি আহারে গোপনারি আরে বিপিনে মিলল গোপনারি। হে রিহাসত মুরলীধারী মুরলীধারী अरे हे रिहासत मुरलीधारी বিপিনে মিলল ও কি আহারে। এই যে তোমাদের বলছি এত রাত্রে তোমরা কেন বাইরে, এত রাত্রে তোমরা কেন বাইরে, এত রাত্রে তোমরা কেন বাইরে, এত রাত্রে তোমরা কেন বাইরে। ব্যস্ত ছিলে স্বামীর কোলে, এত রাত্রে তোমরা কেন বাইরে, ব্যস্ত ছিলে স্বামীর কোলে, এত রাত্রে তোমরা কেন বাইরে। ব্যস্ত ছিলে স্বামীর কোলে, এত রাত্রে তোমরা কেন বাইরে। ব্যস্ত ছিলে স্বামীর কোলে, এত রাত্রে তোমরা কেন বাইরে। এত রাত্রে কেন এসেছো? কি বলছি তোমাদের এত রাত্রে এখানে কেন এসেছো? হ্যাঁ? এত রাত্রে এরা কেন এসেছে বলো তো এখানে? সব স্বামীর সঙ্গে ঝগড়া করে এসেছে এখানে। কি গো সব ঝগড়া করে এসেছো? ঝগড়া করনি তো? হ্যাঁ মাইরা বলে এই যে ও বুঝতে পেরেছি এরা কেন এসেছে জানো? এই পূর্ণিমার চাঁদ দেখতে এসেছে, তাও কথা বলে না। ও বুঝতে পেরেছি এরা আমাকে দেখতে এসেছে। হ্যাঁ গো ঠিক বলেছি, আমাকে দেখতে এসেছে। ওই দেখা তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, বাড়ি চলে যাও সব। তাও কথা বলে না। না আপনাদের জিজ্ঞাসা করছে না, গোবিন্দ ব্রজগোপীদের জিজ্ঞাসা করছে। হ্যাঁ এত রাত এখানে কেন এসেছো? হ্যাঁ কিসের জন্য এসেছো, কি কারণে এসেছো? ও মাইরা গোবিন্দ ব্রজগোপীদের এতগুলি কথা বললো, কিন্তু গোবিন্দ ব্রজগোপীদের এতগুলি কথা বললো, ব্রজগোপীদের রাগ হচ্ছে কিন্তু মুখে বলতে পারছেন। রাগ হচ্ছে কিন্তু মুখে বলতে পারছেন। রাগের আবার অনেক লক্ষণ আছে জানেন মায়েরা। অনেকে রাগ হয় দেখবেন মুখে বলতে পারে না, তো ওই নিচের দিকে মুখ করে পায়ের পুরো আঙুল দিয়ে মাটি করে, এটা হচ্ছে রাগের লক্ষণ। আবার অনেকে রাগ হয় মুখে বলতে পারে না, তো নিচের দিকে মুখ করে নকে নকে নখ, এটা হচ্ছে রাগের লক্ষণ। হ্যাঁ তা ব্রজগোপীদের রাগ হচ্ছে মুখে বলতে পারছে না, তা গোবিন্দের দিকে আর নয়নে চেয়ে আছে একভাবে। হ্যাঁ তা গোবিন্দ বলছে তোমরা এমন করে চাইছো কেন, অমর করে চাইছো কেন, এমন করে চাইছো কেন, অমর করে চাইছো কেন। আর নয়নে আর নয়নে, আর নয়নে, আর নয়নে, আর নয়নে ক্ষমা পানে অমন করে চাইছো, আর নয়নে ক্ষমা পানে অমন করে চাইছো কেন, অমন করে চেয়ে আছো কেন আমার পানে? কথা করলে কথা কইছো না, কি হয়েছে? ব্রজগোপীদের রাগ হচ্ছে কিন্তু মুখে বলতে পারছে না, একভাবে গোবিন্দের দিকে চেয়ে আছে। যেমন আমি আমার কথা বলছি, আমি এখানে কীর্তন করতে এসেছি,
তা আমি এখানে আসার পরে যদি আমার দিদি ভাইরা বলে এই যে তনুশ্রী এখানে কেন এসেছো, কোনো কাজ আছে না? না এদিকে কোথাও যাবে ভাবছো, আমার রাগ হবে না? আরে বাবা আমাকে বায়না করে এরা ডেকে এনেছে, ডেকে এনে প্রশ্ন করছে এখানে কেন এসেছো, কিসের জন্য এসেছো, রাগ হবে না? তেমনি গোবিন্দ ব্রজগোপীদের বাঁশি বাজিয়ে বনে ডেকে এনেছে। তবে হ্যাঁ এখানকার কথা বলে শেষ করা যাবে না। আমার দিদি ভাইরা এত ভালো তুলনা নেই। কীর্তন করতে এসেছি সেটা আমাদের মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো আত্মীয়ের বাড়ি আমরা বেড়াতে এসেছি। এত ভালোবাসা, সত্যি খুব 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 ভালো লাগছে আমাদের এখানে এসে। হ্যাঁ যাই হোক, সকলে ভগবানের কাছে প্রার্থনা করবেন, আমরাও করব। আমার দিদি ভাইরা যেন এইভাবে অনুষ্ঠানটাকে বছর বছর ধরে চালিয়ে যেতে পারে, আর এইভাবে যেন মানুষের প্রতি ভক্তি ভালোবাসা রাখতে পারে। তাই গৌর প্রেমানন্দে হরি। জয় রাধে। বলে যে এত রাত্রে কেন এসেছো, কিসের জন্য এসেছো, কি কারণে এসেছো? যখন কথার উত্তর দিচ্ছে না তখন ব্রজগোপীরা বলে উঠল, কও হে গোপী কিস। গোবিন্দ বারবার বলছে, যখন উত্তর দিল না তখন গোবিন্দ আবার বলছে, কও হে গোপী কিসে লাগি এই গহন বনে এলে। কহে গোপী কিসে লাগি গহন বনে এলে। আরে কহে গোপী কিসের উলুধ্বনি লাগি গহন বনে এলে। আর কহে গোপী কিসে লাগি গহন বনে এলে। যাহো যাহো গোপী যাহো নিজ ঘরে, হে গোপী কিসে লাগি গহন বনে। যাহো 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 গোপী যাহো নিজর ঘরে। গোপী কিসে লাগি গহন বনে। কহে গোপী কিসে লাগি গহন বনে এলে। আপন পতি থাকতে যাব ওই পরপতি ভাজে, লক্ষ্মী সম হইলেও পারে নরকে পড়ে মাঝে। কিসে লাগি গহন বনে এলে। কহে গোপী কিসে লাগি গহন বনে এলে। তোমরা নিজ নিজ ঘরে গিয়া এই ভজন নিজ পতি, হে গোপী কিসে গহন বনে এলে। কহে গোপী হরি কিসে ও গহন বনে এলে। এই শোনো শোনো, আচ্ছা তোমরা কাহিনী শুনেছো? কাহিনী বলবো, কাহিনী বলবো। ও মায়েরা, একজন সতীর নাম হচ্ছে বিমলা সতী। হ্যাঁ, সতীটার নাম হচ্ছে বিমলা সতী। তা সেই সতীর ছিল কুষ্ঠ ব্যাধি। বাবা খুব মন দিয়ে শুনবেন কথাটা। বিমলা সতীর পতির ছিল কুষ্ঠ ব্যাধি। তা সে কোনোদিন পতিকে ঘৃণা করেনি, ঘৃণার চোখে দেখেনি, পতি জ্ঞানেই পতি সেবা করেছে। তা গ্রামে একদিন ভাগবত পাঠ হচ্ছে, জানেন ভাগবত পাঠ। সেখানে সতী শুনতে গেল, শুনতে গিয়ে শুনলো গ্রহণের দিনে যদি গঙ্গা স্নান করা যায় সর্ব পাপ হতে নাকি মুক্তি পাওয়া যায়। মায়েরা কথাটা শুনে রাখুন, গ্রহণ, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ, যে কোনো গ্রহণের দিন যদি গঙ্গা স্নান করা হয় তাহলে যত যত পাপ করা যায় ওই পাপ থেকে নাকি মুক্তি পাওয়া যায়। তা সতী মনে মনে ভাবছে, আজকে তো গ্রহণের দিন, আমি গঙ্গা স্নান করতে যাব, তবে আমি একা যাব না গো, আমার পতিধনেও সঙ্গে করে নিয়ে যাব। দেখুন মায়েরা, সতী কাকে বলে আর স্বামী সেবা কাকে বলে। দেখুন, বলে আমি একা যাব না, আমার পতিধনকেও সঙ্গে করে নিয়ে যাব। তা সতী কি করেছে, একটা ঝুড়ির মধ্যে তার পতিকে নিয়েছে। বাবা, ঝুড়ির মধ্যে পতিকে নিয়ে মাথায় নিয়েছে, মাথায় করে নিয়ে চলছে কোথায়? মাথায় করে নিয়ে চললো কোথায় না গঙ্গা স্নানে। এবার গ্রহণের দিন তো অন্ধকার বাবা, পথ দেখা যাচ্ছে না। তা পথের পাশে একজন মণি, মণিটার নাম হচ্ছে মান্ডব্যমণি, ধ্যান করছিল, ধ্যানস্থ অবস্থায় ছিল, গ্রহণের দিন ধ্যান করছে। তা ওই ঝুড়ির মধ্যে থেকেও সতীর পতির পা দুটো, মানে চরণ দুটো, পা দুটো ঝুলেছিল।
এবার যেতে যেতে কি হয়েছে, সতীর পতির পদ দুখানা মণিবরের মস্তকে আঘাত করেছে। পথের পাশে ধ্যান করছিল আর সতী মাথায় করে পতিকে নিয়ে যাচ্ছিল। যেতে যেতে পতির পদ মণিবরের মস্তকে আঘাত করেছে, আর যেই আঘাত করেছে ধ্যান ভঙ্গ হয়ে গেছে। ধ্যান ভঙ্গ হয়ে বলছে, কে কে রে তুই, যে আমার মস্তকে আঘাত করলি? জেনে রাখ, এই নিশিটা প্রভাত হবার সঙ্গে সঙ্গে তার প্রাণ যাবে। সতী চারিদিকে তাকিয়ে দেখলো কেউ নেই সেখানে, একমাত্র আমি আর আমার পতি। তবে আমার পদ মণিবরের মস্তকে আঘাত করেনি। আঘাত যদি করে থাকে তাহলে আমার পতির পদ মণিবরের মস্তকে আঘাত করেছে। সতী ছুটে গিয়ে মণিবরের কাছে গিয়ে করজোরে বলছো, গো মণিবর, আমার পতি কিছু জানে না, আমার পতি কিছু না জানায় আমার পতির পদ আপনার মস্তকে আঘাত করেছে। আপনি কৃপা করে অভিসম্পদটা ফিরাইয়ে নিন। মণিবর বলে উঠল, না, আমার এই অভিসম্পদ কোনো মতেই ফিরবে না। সতী তখন বলে উঠল, শুনে রাখুন মণিবর, আপনার অভিসম্পদ যদি না ফেরে তাহলে আমি ওই রাত্রিতে দাঁড়িয়ে একটা কথা বলে রাখলাম, আমি যদি প্রকৃত সতী হয়ে থাকি আর কোনোদিন যদি পতি সেবা করে থাকি, তাহলে আজকে আমিও বলে রাখছি, এই নিশিটার কোনোদিন প্রভাত হবে না, প্রভাত হবে না, প্রভাত হবে না। সতীবাক্য আর মণিবাক্য দ্বন্দ্ব লেগে গেল বাবা মর্তধামে। দেব সেবাটাও বন্ধ হয়ে গেল। মায়েরা, নিশি যদি প্রভাত না হয় সবাই তো ঘুমিয়ে থাকবে, দেবতাদের কেউ সেবা দেবে মা? সবাই তো ঘুমিয়ে। দেবতারা সেবা পাচ্ছে না, নারায়ণের কাছে গেল। নারায়ণের কাছে গিয়ে বলছে, প্রভু, মর্তে সতীবাক্য আর মণিবাক্য দ্বন্দ্ব লেগে গেছে, দেব সেবা বন্ধ হয়ে গেছে, আমরা এখন কি করব? নারায়ণ বলে উঠল, ঠিক আছে, আমি যেখানে শুনলাম এর ব্যবস্থাটা আমি করব, তোমরা যাও। এর ব্যবস্থা আমি করব, তোমরা যাও। এবার কি করলো মা? নারায়ণ বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করলো। বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে সতীর আগে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলছে, মা, মা গো, হ্যাঁ মা, গ্রহণের দিনে আমি তোমার কাছে এসে দাঁড়িয়েছি, তুমি আমাকে কিছু ভিক্ষা দেবে মা? বাবা, এ আপনি কি বলছেন? আমি কাঙালিনী, আমি ভিখারিনী, আমি আপনাকে কি ভিক্ষা দেব এ সময়তে? বলে, মা, আমি যে ভিক্ষা তোমাকে চাইছি এই ভিক্ষা তোমার কাছেই আছে। কি ভিক্ষা? বলে, মা, তোমার বচন ভিক্ষা। কি বচন? বলো না মা। হে নিশি, তুমি প্রভাত হয়ে যাও। কে কে তুমি? তুমি ছলনা করে এসেছো? তুমি কি ছলনা করে আমার পতির প্রাণ নিতে এসেছো? তুমি কি জানো না এই নিশিটা প্রভাত হয়ে গেলে আমি আমার পতিধনকে হারিয়ে ফেলব? বৃদ্ধ ব্রাহ্মণ বলে উঠল, মা গো, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আমার উপরে বিশ্বাস করে তুমি একবার বলতে পারো, হে নিশি প্রভাত হয়ে যাও। দেখো, এই নিশিটা প্রভাত হয়ে গেলেই তোমার প্রতি গোবিন্দ চরণ লাভ করবে। তুমি একবার বলে দেখো। সতী কথাটা শোনা মাত্রই দেরি করলো না মা, করজোরে বলে উঠলো, হে নিশি তুমি প্রভাত হয়ে যাও। যেই না নিশিটা প্রভাত হয়ে গেল, সতীর প্রতি গোবিন্দ চরণ পেল। ওই পতির সঙ্গে সঙ্গে সতীও গোবিন্দ চরণ লাভ করল। এই হচ্ছে ভক্তি মায়েরা, এই হচ্ছে বিশ্বাস, এই হচ্ছে ভালোবাসা। দেখুন মায়েরা, আমরা ভগবানকে বিশ্বাস ভরসা দুটোই করতে পারি না। আমাদের ভগবানের প্রতি বিশ্বাসও নয়, ভরসাও নয়। আমরা বিশ্বাস ভরসা কখন করি জানেন মায়েরা? যখন বিপদে, যখন বিপদ আসে সামনে তখন বলি, গোবিন্দ মধুসূদন তুমি ছাড়া আমার কেউ নেই। আর যখন ভালো থাকি, সুখে থাকি,
তখন গোবিন্দকে মধুসূদনকে আমি সব, মধুসূদন কি করি আমি সব। ভালো যদি বাঁচতে হয় গোবিন্দকে, ভজনা যদি করতে হয়, তোমরা সুখের সময় ভালোবেসো। যে ভক্ত আমার গোবিন্দকে সুখের সময় মনে রাখতে পারবে, সেই ভক্তের জীবনে আর কোনোদিন দুঃখ নেমে আসবে না। নেতাই গৌর প্রেমানন্দে হরি। শুনলে কাহিনী ও মায়েরা? ব্রজগোপীরা এতক্ষণ মুখ খোলেনি, এতক্ষণ মুখ খোলেনি, বেশ চুপচাপ ছিল। এইবার মুখ খুলেছে, আর সহ্য করতে পারছে না। বড় ধার্মিক পুরুষ হয়েছে তুমি, খুব তো বড় বড় ধর্মের কথা শোনাচ্ছ। তুমি যে আমাদের ধর্ম শেখাচ্ছ, ধর্ম কাকে বলে তুমি নিজে জানো? ব্রজগোপীরা এবার বলে উঠলো, তুমি জানো ধর্ম কাকে বলে? তুমি আমাদের বড় বড় করে ধর্মের কথা শোনাচ্ছ, কাহিনী শোনাচ্ছ, এই ধর্ম কাকে বলে তুমি নিজে জানো? গোবিন্দকে আঙুল তুলেছে ব্রজগোপীরা। ও হে পরম ধার্মিক হয়ে পরম শিখাও হে, ও হে পরম ধার্মিক হয়ে পরম শেখাও হে। আরে ও হে পরম ধার্মিক হয়ে পরম শিখাও হে। গোবিন্দ গোবিন্দ, চোরের মুখে ধর্মের কথা শুনে যে পাই হাসি। এ কি বললে গো? চোর 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 বলেছি, এ আমাকে চোর বললে কেন? বেশ করেছি, চোর চোর। গোবিন্দ বলছে চোর বললে কেন? ব্রজগোপীরা বলছে চোরকে চোর বলবো না, সাধু বলবো। আচ্ছা মায়েরা, আপনাদের এদিকে চোর ধরতে পারলে কি করে গো? বাবা আমাদের ওইদিকে, আমার যেখানে বাড়ি, আমাদের ওইদিকে চোর ধরতে পারলে না ধূপবাতি জেলে পুজো করে। আপনাদের দিকে করে না? এদিকে এসি ঘর রাখে। আচ্ছা বাবা ঠাকুর কি করে গো? আমাদের ওইদিকে চোর ধরতে পারলে ধূপবাতি জেলে পুজো করে। আপনাদের দিকে কি করে? জন্মস্থানে রাখে। ও মায়েরা, উপরতলার মায়েরা, কি গো কি করে চোর ধরতে পারলে? কিছু তো একটা করে, কি করে? ওই দেখো রে, এখন চোর ধরলে কেউ পুজো করবে? হ্যাঁ? আচ্ছা সত্যি কথা বলবেন, ভগবান চোর না? কি গো মায়েরা, চোর না? শোনেননি ছোটবেলাতে ব্রজগোপীদের ঘরে ঘরে ননি চুরি করে খেয়েছে? আরে ছোটবেলার কথা বাদ দিলাম, উমনগুলো সবাই করে। আচ্ছা কিছুক্ষণ আগে শুনলেন না ব্রজগোপীদের বসন চুরি করে রেখে দিয়েছে? সেটাও নাই, বাদ দিলাম। আচ্ছা গোবিন্দের মতো চোর জগতে দ্বিতীয় আছে যে ভক্তের মন চুরি করতে পারে? চোরের মুখে ধর্মের কথা শুনে যে পাই হাসি হে পরম ধার্মিক হরি পরম শেখাও হে। ও হে পরম ধার্মিক ধর্ম শিখাও। এতই যদি ছিল মনে বাঁশিটা বাজাইলে কেন, কুলের মূলে টেনে এনে ধর্ম শিখাইয়ে দাও হে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। ও হে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। তোমারে ভজিলে যদি অধর্ম সে হয়, বলো বলো তবে কেন ধর্মরাজ তোমার ভয় হয় হে বড় ধার্মিক হরি হয়ে বল, হরি বল। ধর্ম শেখাও হে। ও হে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। গোবিন্দ আমরা কোথায় যাব বলো, কোথায় যাব? তুমি তো আমাদের সব। তো হে সপিত দেহ তুয়ার রস পাবো, তুয়া পদ ছড়ি আবার তো কাহা যাব। গোবিন্দায় নম বলে, কেশবায় নম বলে, মাধবায় নম বলে ওই চরণে যখন আমরা সর্বস্ব দিয়েই দিয়েছি, আর আমরা ঘরে যাব না বধূ? ঘরে কি আছে যে ঘরে যাব? ও মায়েরা, ঘরে যেগুলো আছে সাজাপতি, সাজা সাজা দেবার লাগে সাজাপতি। আর তুমি হচ্ছ পতির পতি, পরম পতি, পরপতি নয়। হ্যাঁ কোথায় যাব? গোবিন্দ মনে মনে বলছে, ব্রজগোপী আমি তো এটাই চেয়েছিলাম। হ্যাঁ প্রকাশ্যে বলে উঠল, তোমরা পরীক্ষাতে পাস করেছো, আমি এটাই চেয়েছিলাম। তোমরা সকলে পরীক্ষাতে পাস করে গেছো, তোমরা রাস মঞ্চে প্রবেশ করো, রাসস্থলীকে সাজাও। জয় রাধে।
রাসমঞ্চকে যত্ন করে সাজাও মায়েরা। রাসলীলাতে রাসমঞ্চে অষ্টসখী লাগে চলে আসবে নৃত্য করার জন্য। যত্ন করে রাসমঞ্চকে সাজানো হলো। কাঞ্চন মণিগণ জননীর মা হলো রমণী মণ্ডল সাজে। হ্যাঁ, কেউ খম, কেউ মাদল, কেউ মৃদঙ্গ, কেউ সপ্তস্বরা, কেউ কপিলাস, কেউ বীণা। যে যন্ত্রে যার অধিকার সেই সেই যন্ত্র নিয়ে বাজাতে লেগেছে। হ্যাঁ, যন্ত্র নিয়ে বাজাতে লেগেছে। অমনি নৃত্য শুরু হয়ে গেছে। ব্রজগোপীরা বলছে আমরা যে তালে বলবো সেই তালে তোমাকে নৃত্য করতে হবে। হ্যাঁ, এতগুলি কথা বললো ব্রজগোপীরা গোবিন্দকে, কিন্তু গোবিন্দের নয়নটা কোন দিকে আছে? রাধারানীর দিকে। না গোরে টেরে টেরে হেরাই হেরা হায় বহায়া, নাগো টেরে টেরে হেরাই হেরাই বয়া, নাগো টেরে টেরে চলে এসো। হেরাই বয়া। যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা যুথে যুথে গোপী লয়া যশোদা নন্দন, গোপী লইয়া যশোদা যুথে যুথে গোপী লয়া যশোদা নন্দন। রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ, রাসলীলা বৃন্দাবনে করল আরম্ভ। নাগর তেরে তেরে হেরাই হেরা হায় বয়া। নাগো টেরে টেরে হেরাই হেরাই বয়া। এসো এসো, রাসে যারা নৃত্য করবে উঠে এসো।